প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশিস দিক, প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক। এবং যতজন দেখতেছ আজকে পরমেশ্বরের সুসমাচার, আমি বিশ্বাস করি প্রভু তোমাদেরকে অনেক সুস্থ রেখেছে, অনেক ভালো রেখেছে, এবং তিনি তার দয়ার হাত, তার অভিষেকের হাত, বন্ধন ভাঙার হাত তোমাদের উপরে রেখেছেন পরমেশ্বর। বলো আমিন। সবজনকে জয় যিশু। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস আজকে তোমাদের কাছে আর একটা সেই সুসমাচার এবং প্রভুর বার্তাকে নিয়ে পৌঁছেছি। প্রত্যেকজন শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রচারকে দেখো এবং জ্ঞানকে উপার্জন করো, কারণ বচনে লেখা আছে যে কেউ জ্ঞানীর সঙ্গে জ্ঞানীর সহচর হয় সে জ্ঞানী হয়। হালেলুয়া। তো প্রত্যেকটা ব্যক্তি একটু আমরা যতজন ইচ্ছুক আছে তোমরা এখনই মথি আমার সঙ্গে বচন খোলো। মথি তার 7 অধ্যায় আমি তোমাদের কাছে প্রচার করতে চাই এবং পাঠ করতে চাই। তার 7 অধ্যায় 3 থেকে 5 পর্যন্ত প্রভুর অনেক গুরুত্বপূর্ণ এক বচন আমি তোমাদের কাছে পৌঁছাতে চাই। দেখো লেখা আছে, আর তোমার ভ্রাতার চোখে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না। হালেলুয়া। আজ পরমেশ্বরের বচন বলছে তোমার ভ্রাতার চোখে কুটা আছে, তোমার ভাইয়ের মধ্যে তো তোমার নজরে পড়তিছে, হ্যাঁ, আর তোমার মধ্যে যে নেগেটিভ আছে, তোমার মধ্যে যে মন্দতা আছে, তোমার কাছে সেটা তোমার নজরে পড়ছে না, বা তোমার কাছে সেটা কোন রকম দোষ বক্ত বলে তোমার হৃদয় থেকে সেটা কোন রকম তোমার কাছে বলছে না যে না এটা আমাকে দোষী সাব্যস্ত করে দিচ্ছে, এটা তোমাদের হচ্ছে না। কিন্তু পরমেশ্বর বলছে তুমি বড়ই অদ্ভুত প্রাণী, তুমি অদ্ভুত ভাবে অদ্ভুত রীতিতে তুমি বিশ্বাসী চাল চলতেছো, বা অদ্ভুত রীতিতে তুমি বিশ্বাসী হবার আমার কাছে তুমি ভান করছো। তুমি পরমেশ্বরের কাছে কোনো কিছু লুকাতে পারে না। পরমেশ্বরের আত্মা বলছে তুমি তোমার ভাইয়ের প্রবলেমস, ভাইয়ের দোষ, ভাইয়ের অপরাধ, ভাইয়ের অন্যায়, ভাইয়ের প্রত্যেকটা কিছু তুমি বলে দিচ্ছ। আরে তুমি একবার যেন নিজেরটাকে দেখো, তুমি নিজে কতটা ভুল করছো, তুমি কি অন্যায় করেছো, তার দিকে তোমার সবথেকে বড় ভাবে তোমাকে নজর দেওয়ার খুব প্রয়োজন আছে। বিশ্বাসীর আছে কিন্তু সেটা দিকে প্রয়োজন নেই, আর চোখ তাকায় নি সেটার দিকে, সে মনে করছে আরে এটা তোমার প্রয়োজন নয়। হালেলুয়া। আচ্ছা আমি আরেকটু দেখো 4 লিখেছে, অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবি এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চোখে কড়িকাঠ রহিয়াছে। হালেলুয়া। তোমার চোখে তোমার হৃদয় এত বড় মস্ত এক মন্দতা লুকিয়ে আছে, তা সত্ত্বেও তুমি একটা দেখান্তি বিশ্বাসী হাসছো এবং বিশ্বাসীর একটা আবহাওয়া তুমি তৈরি করতেছো। প্রভু বলছে সবার আগে তুমি যদি আমার সন্তান হতে, তুমি যদি আমার শিষ্য হতে, সবার আগে তুমি নিজেকে পরিষ্কার করতে। দেখো অপর কাউকে দোষ দিবার, অপর কাউকে মন্দতা বলার কোনো প্রয়োজন নেই। তুমি নিজে ওঠো, তুমি নিজে পবিত্রতা জীবনযাপন করো। তোমার মধ্যে থেকে, তোমার মধ্যে আমি যে জ্যোতিকে প্রেরণ করব, সেই জ্যোতিকে দেখে তোমার পরিবার, তোমার ভাতৃবর্গ, তারা প্রত্যেকটা ব্যক্তি সুধরে যাবে। আরে আজ তুমি 5 মাস 6 মাস তুমি বাইবেল হাতে উঠিয়েছো, তার তুমি বলছে আমি তো সব দিক থেকে সততা আছি, আমি তো প্রচুর ভাবে ব্লেসিং আছি, আমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, আমার মধ্যে কোনো মন্দতা নেই। সবার থেকে বেশি তো তোমার মধ্যে মন্দতা। তুমি বলবে কি মন্দতা আছে, তুমি কেন কেন তুমি অপর ব্যক্তির দোষ ধরার জন্য ছো মেরে আছো। পরমেশ্বর বলছে যে কেউ আমার সন্তান হয়, আমি তোমাদেরকে এটা কখনো বলছি না যে তুমি কারো অন্যায় থেকে চুপ থাকো, তা নয়। আমরা বিশ্বাসী বর্গ আমাদের মুখে সর্বদা পরমেশ্বরের যে শান্তি যেন আমাদের মধ্যে থাকে। এবং 5 লেখা আছে, হে কপটি আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর দেখো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবা নিমিত্তে স্পষ্ট দেখিতে পাইবে। হালেলুয়া। আগে নিজের মধ্যে থেকে তুমি পাপটাকে সরাও, আগে নিজের মধ্যে থেকে তুমি সেই পবিত্রতাকে নিয়ে আসো, তোমার মধ্যে পবিত্রতাকে নিয়ে আসো, আর মন্দটাকে আগে ত্যাগ করে দাও। যখন তুমি মন্দটাকে ত্যাগ করে দেবে, এই অসুচিতা বিষয়কে তুমি ত্যাগ করবে, যখন তুমি কাউকে বোঝাতে যাবে, কারোর কাছে প্রচার করবে, কারোর কাছে প্রভুর কথা বলতে, তখন তোমার মনের মধ্যে থেকে তোমার হৃদয় তোমাকে আর দোষী বলবে না। তখন তুমি একটা সাচ্চা বিশ্বাসী হয়ে তুমি জীবনযাপন করবে, একটা সাচ্চা বিশ্বাসী তুমি মনের আনন্দে সদা প্রভুর প্রচারকে করবে। আমরা প্রচুর জন বিশ্বাসী আমি দেখেছি, আমরা সেটা মন্ডলীর মধ্যে হোক, বা সেটা পরিবারের মধ্যে হোক, বা সেটা 5-6 জন আছি একসঙ্গে বসেছি খ্রিস্টের আলোচনা করতেছি, তো সেরকম হলে তারা কি করছে না, একজন অপরজনের ভুল ধরতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি তোমাদের সত্য সত্য বলছি, বাইবেল বলতে যে তোমরা প্রত্যেকটা ব্যক্তি কারোর ভুল না ধরে পরামর্শ তৈরি করো নিজেরা, কোনটা করলে প্রভুর জন্য ভালো সেই রাস্তা তোমরা বের করো। কারণ ভুল ধরা তো খুব সহজ, কিন্তু এই ভুলটাকে ঠিক করে দেওয়া খুব কঠিন আছে। প্রত্যেকটা ব্যক্তি মনে রেখো যে আমি সততার বীজ বুনবো। হালেলুয়া। আমার হৃদয় থেকে সততার সংকল্প বের হবে। হালেলুয়া। আমি সদা সর্বদা পরমেশ্বরের সেই অভিষেকের সঙ্গে যুক্ত থাকবো। কোন রকম কোন নেগেটিভ, কোন রকম মন্দতা আমাকে গ্রাস করতে পারবে না, কারণ আমি সদা প্রভুর, আর তার অভিষেক আমার মধ্যে আছে সর্বদা। দেখো পরমেশ্বরকে যখনই তুমি জেনেছো, পবিত্র আত্মা তোমাকে সাহায্য করার জন্য সর্বদা তোমার কাছে আছেন। হালেলুয়া। কিন্তু আমরা কখনো যেন আমাদের সেই পবিত্রতাকে বা আমাদের সেই উত্তম বস্তুটাকে মন্দতা দ্বারা আমরা যেন না হারাতে বসি। হয় না, একটা ব্যক্তির বিজনেসে খুব লাভ হচ্ছে,
খুব লাভ হচ্ছে, খুব লাভ হচ্ছে। সে ব্যক্তি অহংকারের বসে দাঁড়িয়ে গেছে, আরে মার্কেটে যত ব্যবসায়ী আছে সব থাকতে তো আমার বেশি লাভ, আমার কিসের অভাব। কিন্তু সে ব্যক্তি নিজেই জানে না যে আজ কিছুক্ষণ পর থেকেই তার ব্যবসায় ডাউন শুরু হবে, আর আশেপাশে প্রত্যেকটা মন্ডলী দাঁড়াবে, আশেপাশে প্রত্যেকটা ব্যবসায়ী দাঁড়াবে। হালেলুয়া। এই বিষয়টা আমি তোদের দৃষ্টান্তে বোঝাতে চাই। তার জন্য তোমার মনের মধ্যে সেই অহংকার যেন না দাঁড়ায়। তুমি নিজেকে তখনই বলো যে আমি অনেক আনন্দিত, প্রভুকে নিয়ে আনন্দিত, কারণ প্রভু আমার প্রত্যেকটা কথা শুনতেছেন, প্রভু আমাকে প্রচার করার শক্তি যোগাচ্ছেন। সেই বিষয়ে আনন্দ করো। কখনো তোমার মধ্যে সেই গর্ব উৎপন্ন যেন না হয়, কখনো তোমার মধ্যে সেই একটা যে আমোদ জেগে উঠে না, একটা বাউন্ডারি যাকে বলে যে আমাদের মধ্যে থেকে নষ্ট করে দেওয়ার মধ্যে একটা অহংকার আছে, নষ্ট একটা উত্তেজনা আছে, এই জিনিসটা থেকে সর্বদা বিশ্বাসীরা তোমরা দূরত্ব থাকো। নিজেদেরকে মৃদুতার সঙ্গে রাখো, কারণ মৃদুতার আত্মা পরমেশ্বর আমাদেরকে দিয়েছেন। আর যে কেউ নম্র, ভদ্র, শুদ্ধতার জীবনযাপন করে তার সঙ্গে পবিত্র আত্মা বসবাস করে, পিতা পুত্র পবিত্র আত্মার মিল তার সঙ্গে ঘটে। তাই প্রত্যেকটা বিশ্বাসী মনে রেখো যে আমি খ্রিস্টের জীবন পেয়েছি, খ্রিস্টের আত্মা পেয়েছি। আমি প্রত্যেকটা ব্যক্তির সহায় হবো, প্রত্যেকটা ব্যক্তির পাশে দাঁড়াবো, সর্বক্ষণ পরমেশ্বরের সুসমাচার দেব। এই নয় জগতের ব্যক্তিগত আমি চিৎকার করব, আমি কারোর বিরোধিতা করব, কারোর নেগেটিভ চিন্তা করব, কারোর মন্দটাকে বারবার বলবো না, এটা আমার জীবনযাপন নয়। হালেলুয়া। খ্রিস্ট আমাকে এক শিক্ষায় শিক্ষিত করেছেন, আর সেই শিক্ষা হচ্ছে ক্ষমার বাণী। আর যে ক্ষমার বাণী খ্রিস্ট আমাকে দিয়েছেন। তাই আমি আজ থেকে সিদ্ধান্ত নেব যে প্রভু তুমি আমাকে সব দিক থেকে সেই শুদ্ধতার জীবন দাও, তুমি আমাকে সঠিক বিবেক বুদ্ধি দাও, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে সেই উত্তম বস্তু দাও যেন আমি তোমার প্রত্যেকটা আজ্ঞা ডিসিপ্লিনকে আমি মেনে চলতে পারি। পিতা আমি বিশ্বাস করি তুমি তা আমাকে দেবে। আর এভাবে প্রার্থনা করতে থাকো, প্রভুর কাছে বিনতি করতে থাকো। দেখো প্রভু দিন দিন তোমাকে অনেক আগে নিয়ে যাবে এবং তোমাকে প্রচুর ব্লেসিং দেবে। প্রভু যিশুর নামে বলো আমেন। প্রভু তোমাদেরকে দীর্ঘ আয়ু দিক, তোমাদের ঘর পরিবারকে পরমেশ্বর আশীষ করুক। যতজন প্রচার শুনছো তোমাদের জীবনে বলো গুড নিউজকে তোমরা দেখবে প্রভু যিশুর নামে, বলো আমেন।